আচ্ছা আর মিস, তোমরা কি বিটিএস মেম্বারদের কিছু দুষ্টু মিষ্টি আলোচনা শুনতে চাও? তাহলে এই ভিডিওটা দেখো। হ্যালো আর মিস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। বিটিএস মেম্বারদের একে অপরের প্রতি বলা কিছু কথা আজকে এই ভিডিওতে শেয়ার করব। আর কিছু কথা বলতে কিন্তু যেমন তেমন কথা নয়, একদম কিন্তু ফিউচারের কথা। এই ভিডিওটা দেখার পর কিন্তু তোমাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। যদি তোমাদের মনটা খারাপ থাকে তাহলে বিটিএস মেম্বারদের এই আলোচনাটা শুনে কিন্তু তোমাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমাদের জিমিন মুচি জিজ্ঞেস করে আমাদের বদের হাটিকে যে তুমি ভবিষ্যতে অন্য সদস্যদের সঙ্গে কি করতে চাও। তখন আমাদের বদের হাটি উত্তর দেয়, আমি তোমাদের বাচ্চাদের দেখতে চাই। এই কথা শুনে তখন আমাদের ওয়াইড ওয়াইড হ্যান্ডসাম বলে, দয়া করে এটাকেও ট্রান্সলেট করো, সে কি বললো, সে কমপক্ষে আমাদের সাথে আরো 20 বছর থাকতে চায়। তখন আরেম আবার জিনের সাথে সাথে বলে ওঠে, তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি এই বন্ধুত্বটা 20 বছর টিকিয়ে রাখতে চাও? আমাদের বেচারা ভি, সে তো এটা বোঝাতেই চায়নি, কিন্তু আমাদের লিডার সাহেব এবং জিনু সাহেব এটা বুঝতেই চাইছে না। শেষমেশ ভি তখন আবার বলে, আমি এটা বোঝাতে চাইনি যে আমি এখনই তোমাদের বাচ্চাদের দেখতে চাই। আমি আশা করি আমরা 20 বছর পরও একসাথে থাকতে পারবো, আর আমাদের ছেলে মেয়ে হওয়ার পরও একসাথে থাকবো। তারপর আমরা একসাথে রাতের খাবার খাবো। এরপরে জিন কি বললো সেটা শোনার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করোনি তারা অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দাও। এরপরে জিন তখন বলে, 30 বছর পর আমি তোমার ছেলে মেয়েদের বলবো 50 বছর আগে আমি তোমার আব্বুর সাথে মারামারি করতাম। ভি তখন বলে, হ্যাঁ আমি সত্যিই চাই এরকমটা হোক। সত্যি অনেক ইন্টারেস্টিং, আমার কাছে তো অনেক ভালো লেগেছে আলোচনাগুলো। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। কিন্তু তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, যেটা হচ্ছে ওখানে কিন্তু জিন বলল যে 30 বছর পর তার ছেলে মেয়েদেরকে বলবে যে 50 বছর আগে আমরা তোমার বাবার সাথে মারপিট করতাম। এখানে বললো 30 বছর পর, তার মানে ওনারা এখন বিয়ে করছেন না। আর 30 বছর পর যদি করে তখন বয়স কোথায় গিয়ে দাঁড়াবে? 60-এর কাছাকাছি ভাই। আমি তো একদম মানতে পারছি না এই বিষয়টা। জিন কিন্তু এটা একদম ঠিক করছে না। আমি বসে আছি ওনাদের বিয়ে দেখার আশায়, আমি চাইছি ওনাদের বিয়েটা দেখবো, বউ দেখবো, আমাদের ভাবিকে দেখবো। সেটা কি হবে না এখন? আচ্ছা তোমরা কারা আমার মতন এক্সাইটেড হয়ে বসে আছো বলো তো ওনাদের বিয়ে দেখার জন্য? অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যারা এক্সাইটেড নয় ওনাদের বিয়ে দেখার জন্য তারাও কমেন্ট করো। তো বাই, আল্লাহ হাফেজ।